নমস্কার, আমি তরুণ ঘোষ। শুল্ক যুদ্ধ নিয়ে চীন আর আমেরিকার মধ্যে ক্রমশ উত্তাপ বাড়ছে। একদিকে চীন তাল ঠুকছে, একদিকে আমেরিকা তাল ঠুকছে। আমেরিকা এবার দাবি করেছে যে 125% নয়, এই শুল্কের এটা কিন্তু আরো বেশি। তাদের দাবি হচ্ছে, আর খবরের কাগজে যেটা বেরিয়েছে, শুল্ক আঘাতে বাড়ছে আশঙ্কা। ওয়াশিংটন ও বেজিং 10ই এপ্রিল। আমেরিকা নাকি চীন কে আগে চোখের পাতা ফেলবে, কে পিছিয়ে আসবে নিজের অবস্থান থেকে, সেদিকেই তাকিয়ে বিশ্ব অর্থনীতি। যদিও এখনো পর্যন্ত কোনো পক্ষের মধ্যেই তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। আজ আমেরিকার কৃষি পণ্যের আমদানির দফায় দফায় কমানোর কথা ঘোষণা করেছে বেজিং। আবার আমেরিকার ব্যাখ্যা 125% নয়, চীনের ওপরে 145% শুল্ক চাপিয়েছে তারা। ফলে বাকি বিশ্বের সঙ্গে তাদের শুল্ক যুদ্ধের সম্ভাবনা কমলেও চীনের সঙ্গে তা আরো বাড়ল। এই খবরের পরই আমেরিকার শেয়ার বাজারের সূচক নামতে শুরু করে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর সতর্কবার্তা, বৃহত্তম দুই অর্থনৈতিক রেষারেষির বিরূপ প্রভাব পড়বে সারা বিশ্বে। আরো বড় খবর আছে, কিন্তু কার্যকর অংশ হচ্ছে এইটুকু। এরপর সব প্যাড আপ করা। এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে যে এদিকে চীন সে কি করছে, সে দমবার পাত্র নয়, সে সমানে তাল ঠুকছে। এবং গতকালকে চীনের টেলিভিশন, গ্লোবাল টেলিভিশন, তারা 1953 সালের দেখুন মাওয়ের বক্তৃতাটা তারা প্রচার করছে। সেই যুদ্ধের বিখ্যাত বক্তৃতা তারা আবার প্রচার করছে এবং একই সঙ্গে তারা বলছে যে আমরা চাই না, আমরা কিন্তু যুদ্ধ করতে ভয় পাই না। আমেরিকা যদি এরকম বুলিং করে, সেই বুলিং এর জবাব কিন্তু আমরা দেব। ফলে আমেরিকা এবং চীনের মধ্যে এই যে শুল্ক যুদ্ধ, তার পারদ কিন্তু ক্রমশ চড়ছে। এখন আমেরিকা ভাবছে যে চীন এসে আমার কাছে বসুক, সবাই যেমন এসে একটা বসে একটা আলোচনা করছে, চীন এসে আমার কাছে বসুক। আর চীন ভাবছে যে আমেরিকা শুল্ক চাপিয়েছে, আমেরিকা নিজে থেকে কমাক। এই দুজনের এই যে একটা অনড় মনোভাব, এই মনোভাব থেকে একদম উত্তেজনা, পারদ একেবারে চচ্চর করে বাড়ছে। এখন চীন তারা এখন বিকল্প পথ হিসেবে ভারতের বাজারকে ধরার চেষ্টা করছে, কারণ তাদের তো নিজস্ব বাজার নেই। বরাবরই তো এক্সপোর্ট ভিত্তিক তাদের অর্থনীতি। এক্সপোর্টে পুরোটাই যদি বসে যায়, তাহলে পরে তো চীন তো ধসে যাবে। একই চীনের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমি বারবার বলেছি। তো সেই ক্ষেত্রে যদি চীন ভারতের বাজার না ধরতে পারে, তাহলে পরে কিন্তু চীনের পক্ষে উঠে দাঁড়ানো খুব মুশকিল এবং চীনের কোমর ভেঙে যাবে। আর এদিকে আমেরিকা গোপনে নজর রাখছে এবং মোদির সঙ্গে যোগাযোগ করছে, যাতে এই মুহূর্তে চীন কোনো পণ্য যাতে ভারতে না ডাম্প করতে পারে। এখন ভারত ফেসে গেছে মধ্যিখানে। ভারত একুল রাখি তা অকুল রাখি। চীনের সঙ্গে আমাদের একটা বিরাট বড় একটা লেনদেনের সম্পর্ক, প্রায় $200 বিলিয়ন আমার বার্ষিক একটা লেনদেনের সম্পর্ক চীনের সঙ্গে। আর চীনও চায় যে এখন ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করতে, কারণ চীন অলরেডি গতকালকে একটা বার্তা দিয়ে দিয়েছে যে ভাই যা হয়ে গেছে হয়ে গেছে, আমরা এখন একসঙ্গে চলতে চাই। এইটা গতকালকে আমি ভিডিও করেছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তাদের যা বক্তব্য। এখন এই দুটোর মধ্যিখানে গেছে ভারত ফেসে। ভারত এখন কি করবে? ভারত একবার আমেরিকার সঙ্গে যোগাযোগ করছে, একবার চীনের সঙ্গে যোগাযোগ করছে। চীনের রাষ্ট্রদূত খুব সম্ভবত আগামীকাল অথবা পরশুদিন ভারতবর্ষে, মানে প্রধানমন্ত্রী
অথবা আমাদের বাণিজ্য মন্ত্রী যিনি পীযূষ গোয়েল তার সঙ্গে কথাবার্তা বলবেন। আর শি জিনপিং খুব সম্ভবত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ওভার ফোন। তারপর হয়তো তিনি ভারতবর্ষে আসলেও আসতে পারেন, এরম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। কারণ বহুদিন বাদে সেই যে দোলনা চড়ে গেছিল, এখানে মোদী দোলনা চড়িয়েছিল 2014-15 সালে গুজরাটে নিয়ে গিয়ে। তারপরে তো অনেক কাণ্ড, প্যাংগং, ডোকলাম, এই সমস্ত জায়গাতে অনেক কাণ্ড হয়েছে, আপনারা সেসব পুরনো কাহিনী জানেন। ফলে এখন চাপে পড়ে যেমন গাছে ওঠে, চীনের এখন সেই অবস্থা। চাপে পড়ে এখন জিনপিংকে ছুটে আসতে হচ্ছে মোদিজির কাছে। কারণ এই বাজার যদি ধরতে না পারে তাহলে পরে কিন্তু চীন কিন্তু একদম ডুববে, যতই চীন তাল ঠুকুক। আর আমেরিকা এই যে চাপাচাপি করছে, আমেরিকা করেছে কি, তাদের ওষুধের যে কম্পোনেন্ট, যে মেটেরিয়াল ওষুধের, সেই মেটেরিয়াল গত 4 মাসে প্রচুর আমদানি করে রেখে দিয়েছে চীন থেকে। মানে এতটাই আমদানি করে রেখে দিয়েছে, আগামী 6 মাস যদি ওই মেটেরিয়াল যদি চীন থেকে তাদের ঘরে না ঢোকে, তাহলেও 6 মাস তারা চালিয়ে দিতে পারবে। এর মধ্যে বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই আমেরিকা করে নেবে। ফলে আমেরিকা হচ্ছে ওই আগে ঘরটা গুছিয়ে নিয়ে এইবারেতে চেষ্টা করছে যে করে হোক চীনকে রাস্তায় নিয়ে আসা। চীনের সঙ্গে আসল হচ্ছে নেগোসিয়েশন। এসো তুমি টেবিলে, এসো নেগোসিয়েশনে এসো। তুমি একতরফা তুমি দাদাগিরি চালাবে, এই চীন ভাবছে আমেরিকা দাদাগিরি চালাচ্ছে, আর আমেরিকা ভাবছে চীন দাদাগিরি চালাচ্ছে। এই দুজনের মধ্যে এই যে দাদাগিরির যে মনোভাব আর একটা ভুল বোঝাবুঝি, এতে উত্তাপ বাড়ছে। আর চীন যত হুঙ্কার দিচ্ছে যুদ্ধের, তত কিন্তু আমেরিকার সেন্সেক্স কিন্তু ডাউন হচ্ছে, ক্রমশ পতন হচ্ছে। আর ভারতের সেন্সেক্স ততটাই উঠছে। যেরকম প্রথম দিকে এটা ট্যারিফটা খাওয়ার পর 26% যে ধাক্কাটা এসেছিল, সেই ধাক্কাটা কাটিয়ে কিন্তু ভারত বেরিয়ে গেছে। ভারতের সেন্সেক্স এখন ঠিক আছে, ভারতের সেন্সেক্স মানে শেয়ার বাজারের পতন রোকা গেছে, শেয়ার বাজার নিয়ে কোনো সমস্যা নেই। ফলে সব মিলিয়ে এখন বিষয়টা খুব ঘুরেল অবস্থা হয়ে রয়েছে। কি হবে কি হবে না, এটা এখন ভগবান জানে কোথায় গিয়ে এর শেষ হবে। এখন ব্যাপারটা হচ্ছে হু উইল কল ফার্স্ট, কে প্রথম ফোন করবে, ট্রাম্প করবে নাকি জিনপিং করবে? দুজনের এখন মানে সম্মানের জায়গায় এসে ব্যাপারটা দাঁড়িয়েছে। এখন কেউ পিছিয়ে আসার জায়গায় নেই, যে যার অবস্থানে থেকে হুঙ্কার বেড়ে যাচ্ছে। আর এদিকে যুদ্ধের মহড়া পড়া সমস্ত শুরু হয়ে গেছে। আপনাদের প্রথমে বলতে ভুলে গিয়েছি, চীনে এখন যুদ্ধ মহড়া শুরু হয়ে গিয়েছে। মানে এমন একটা ভাব চীন দেখাচ্ছে যে কাল হলে কালকে স্টেলথ বিমান কালকেই পাঠিয়ে দেবে আমেরিকার ওপরেতে, এরকম একটা মানে আবহাওয়া একটা তৈরি করছে। ফলে এখন এই যে সকালবেলা আমি একটা ভিডিও করলাম যে ইরানের ওপরে একটা যুদ্ধের একটা হুঙ্কার দিয়েছে। একটা যুদ্ধ চলছে ইসরায়েল আর এর মধ্যে, হামাসের মধ্যে। দ্বিতীয় যুদ্ধ চলছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে। তৃতীয় যুদ্ধ যদি আমেরিকা ইরানের সঙ্গে শুরু করে তাহলে 3 নম্বর যুদ্ধ। আর 4 নম্বর যুদ্ধ যদি এখন মৌখিকভাবে হচ্ছে, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে 4 নম্বর যুদ্ধে এসে পড়বে আমেরিকা এবং চীন। ফলে এই যে সারা বিশ্ব জুড়ে একটা রণদামামা একটা তৈরি হয়েছে না, এইটা এখন খুব চিন্তার বিষয় হয়ে গিয়েছে। এখন ভবিষ্যৎ বলবে যে ব্যাপারটা কোন দিকে দাঁড়াবে। আমার মনে হয় যে দুপক্ষই নরম হবে একটা সময়ের পর, এবং আলোচনার টেবিলে বসে হয়তো দুপক্ষই ঠিক করে নেবে। কারণ এভাবে চলতে পারে না, সারা বিশ্ব কিন্তু একটু ত্রস্ত হয়ে গিয়েছে। তো এখন আপনারা ওয়েট করুন। আর একটা কথা আমি ভিডিও শেষ করার আগে একটুখানি বলবো
আপনারা যারা ভিডিও চ্যানেল তৈরি করেছেন, যারা দেখছেন চ্যানেল দাঁড়াচ্ছে না, ভিউজ আসছে না, মানে নানান রকম সমস্যা হয়তো অনেক ধরে করে যাচ্ছেন, তাদের কিছু টেকনিক্যাল গন্ডগোল থাকে। টেকনিক্যাল গন্ডগোলগুলোকে যদি মিটিয়ে নেন কোনো প্রফেশনালকে দিয়ে, আমারও এরকম হয়েছিল। আমি একজন প্রফেশনালের সঙ্গে যোগাযোগ করি, তিনি আমার চ্যানেলটাকে কিন্তু ঠিকঠাক করে দেন। তারপর থেকে কিন্তু আমার ভিউজ ফিরে এসছে, আমার সাবস্ক্রাইবার ফিরে এসছে, আমার চ্যানেল কিন্তু দাঁড়িয়ে গিয়েছে তার হাত যশের জন্য। ফলে আপনাদের যাদের নতুন চ্যানেল আছে, তারা যদি চান যে তাদের চ্যানেলটাকে বুস্ট আপ করাতে, তাহলে পরে আমার ডিসক্রিপশন বক্সে তার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তার নাম রোহন সামন্ত, তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা নির্দ্বিধায় তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সামান্য পয়সার বিনিময়ে তিনি কিন্তু এই কাজগুলো করে থাকেন। আপনারা যোগাযোগ করলে উপকারী হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।